বেইমান না, ওই যে আমি আমার হয়েছে কি কোভিডের পর থেকে বেশ কিছু ছোট ছোট ঘটনা আমার ভালো লাগে, তার থেকে বড় কথা হচ্ছে এত কষ্ট করতে ভালো লাগে না। মানে 9টার সময় শুটিংয়ে যাব, তারপরে সারাদিন আসলে এত পরিশ্রম, কখনো কখনো মনে হয় যে আচ্ছা একটু 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 রেস্ট নেই। বাট অ্যাট দ্য সেম টাইম শুধুমাত্র মেকআপ কেন, আমার যে কোনো ক্রিয়েটিভ সাবজেক্ট, যে কোনো কিছুই আমার মনে হয় যে একটু শিখি একটু শিখি। তো আমি কিন্তু গ্র্যাজুয়েশন করেছিলাম ফ্যাশন ডিজাইনিংয়ে, এটাও কিন্তু একটা ক্রিয়েটিভ সাবজেক্ট। তো আমি যখন আমার বাসায় যখন আমি এই গ্র্যাজুয়েশনটা আমি যখন আমি পড়াশোনা যখন স্টার্ট করছিলাম, তো নিঃসন্দেহে প্যারেন্টস তো রাজি হয়নি, ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট, ফ্যাশন ডিজাইনিং এটা আবার কেমন সাবজেক্ট। তো তখন আমি ওদেরকে বুঝিয়েছিলাম যে এইটা নিয়ে আমার আসলে অনেক রকম স্বপ্ন, এখন আমি কখনো এগুলো কোনোদিন বাস্তবায়ন করতে পারবো কি না সেটা আসলে আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে। বাট আমার তো এরকম অনেক অনেক ক্রিয়েটিভ জিনিসপত্র শিখতে ইচ্ছা করে। আমার কখনো ইচ্ছা করে আচ্ছা মেকআপ শিখেছি, আচ্ছা একটু ফ্রি টাইমে একদিন একটু কয়েকদিন যদি একটু ফ্রি টাইম পাই একটু কেক বানানো শিখবো। তো যে কোনো ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস আমাকে অনেক ইন্সপায়ার করে। যে কোনো আমাকে যখন কেউ গান গাইতে বলে আমি তখন গান খুঁজে পাই না। নো পার্সোনাল কোয়েশ্চেন প্লিজ, থ্যাংক ইউ। আমি যেহেতু সুন্দর করে গুছিয়ে কথাই বলতে পারি না, সেখানে আমি লিখবো কিছুটা, মানে এইটা আসলে এক্সপেক্ট করা খুবই মানে আউট অফ মাই লিগ। বাট আমি যদি লিখতে পারতাম সুন্দর করে তাহলে আসলেই আমি লিখতাম। কেন লিখবো না, অবশ্যই লিখবো। আমার হোল লাইফটাকে আমি যেভাবে আমাকে এত সুন্দর করে আমি দাঁড় করিয়ে রেখেছি, এটা মানে এটা আমি মানুষকে বলতে চাই যে নেভার গিভ আপ। তো এটা তো আসলে যদি আসলেই লেখা যেত তাহলে তো লিখতে পারলে ভালোই হতো, কেউ পড়লে একটুখানি ওদের ভালোই লাগতো।